গতকাল মধ্যরাতে সেনাপ্রধান সার্জিসকে গ্রেপ্তার করেছে এবং তাকে সামরিক হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ উঠেছে তিনি গোপনে ইউনুসের সাথে মিলে দেশদ্রোহিতা করছিলেন এবং শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। আজ ভোরে ইউনুস ভয়ে কাঁপতে কাঁপতে সেনাপ্রধানের কাছে গিয়ে অনুরোধ করেছে শেখ হাসিনাকে দ্রুত ক্ষমতায় ফিরিয়ে আনতে, কারণ তিনি আর দেশ চালাতে পারছেন না এবং জনগণ তার বিরুদ্ধে ক্ষেপে গেছে। গতকাল সন্ধ্যায় ঢাকার রাস্তায় লক্ষ লক্ষ আওয়ামী লীগ সমর্থক নেমে পড়েছে এবং তারা শেখ হাসিনার নাম ধরে স্লোগান দিচ্ছে, আমাদের নেত্রী ফিরে এসো, বাংলাদেশকে বাঁচাও। রাস্তা এখন মানুষে মানুষে ভরে গেছে। আজ দুপুরে আওয়ামী লীগের শক্তিশালী যুবদল পুরো চট্টগ্রাম শহর দখলে নিয়েছে এবং তারা ঘোষণা করেছে ইউনুস সরকার পদত্যাগ না করলে তারা সহিংস আন্দোলন শুরু করবে। গতকাল রাতে গোপালগঞ্জে ৫ লাখ মানুষ শেখ হাসিনার বাবার বাড়িতে জড়ো হয়েছে এবং তারা প্রার্থনা করছে তিনি যেন দ্রুত ফিরে আসেন এবং দেশকে রক্ষা করেন। এত বড় জমায়েত আগে কখনো দেখা যায়নি। আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ সেনাপ্রধানকে ফোন করে বলেছে শেখ হাসিনা ১৮ ডিসেম্বর ফিরবে এবং ভারত তাকে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে দেবে। সেনাপ্রধান রাজি হয়েছে। গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের গোপন বাহিনী ইউনুসের ২ জন প্রধান উপদেষ্টাকে ধরে নিয়ে গেছে এবং তাদের এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার কাঁদছে, কিন্তু পুলিশ কিছু করছে না। আজ দুপুরে সিলেটে জুলাই আন্দোলনের মূল সমন্বয়ক আসিফ মাহমুদকে আওয়ামী লীগের লোকেরা প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে মেরে ফেলেছে এবং তার মৃতদেহ রাস্তায় ফেলে রেখে গেছে, সবাইকে ভয় দেখাতে। গতকাল রাতে খুলনায় ইউনুস সরকারের অর্থ উপদেষ্টার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তার পরিবার পালিয়ে গেছে। স্থানীয়রা বলছে আওয়ামী লীগ একে একে সবাইকে শেষ করছে। আজ ভোরে রাজশাহীতে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে ইউনুস সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ইউনুস ভাগো, বাংলাদেশ ছাড়ো, শেখ হাসিনা আসো, দেশকে বাঁচাও। পুলিশ কিছু করতে পারছে না। গতকাল সন্ধ্যায় বরিশালে জুলাই আন্দোলনের ৮ জন ছাত্রনেতাকে আওয়ামী লীগের গোপন স্কোয়াড খুঁজে বের করে তাদের হাত পা ভেঙে দিয়েছে এবং হুমকি দিয়েছে আরও খারাপ হবে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ছদ্মবেশী ছাত্ররা জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ধরে ধরে মারধর করছে এবং তাদের ক্যাম্পাস ছেড়ে পালাতে বাধ্য করছে। গতকাল মধ্যরাতে নারায়ণগঞ্জে ইউনুস সরকারের এক কর্মকর্তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। আজ সকালে ময়মনসিংহে আওয়ামী লীগের বিশাল মিছিল বের হয়েছে এবং তারা শেখ হাসিনার বড় বড় ছবি নিয়ে রাস্তায় নেমেছে আর বলছে, আমাদের নেত্রী ফিরে আসছে ১৮ ডিসেম্বর। গতকাল রাতে কুমিল্লায় সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগের সমর্থক অফিসাররা গোপন বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে ১৮ ডিসেম্বর শেখ হাসিনা ফিরলে তারা তাকে সম্পূর্ণ সমর্থন দেবে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। সেনাপ্রধান সার্জিসকে গ্রেফতার, দেশ জুড়ে তোলপাড়। গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ জামান সার্জিসকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে সামরিক হেফাজতে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ চলছে। এই গ্রেফতারের পেছনে রয়েছে অত্যন্ত গুরুতর এবং চাঞ্চল্যকর অভিযোগ যা শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। অভিযোগ করা হয়েছে যে সার্জিস গোপনে অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনুসের সাথে মিলে দেশদ্রোহিতা করছিলেন এবং তারা ২ জন মিলে একটি ভয়াবহ ষড়যন্ত্র করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার।
সূত্র জানাচ্ছে, সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগের অনুগত একদল অফিসার গত কয়েক সপ্তাহ ধরে সার্জিসের ওপর গোপনে নজর রাখছিলেন এবং তার সব কথাবার্তা এবং গতিবিধি রেকর্ড করছিলেন। তারা শক্ত প্রমাণ পেয়েছে যে সার্জিস এবং ইউনুস গোপনে ফোনে কথা বলতেন এবং পরিকল্পনা করতেন কিভাবে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরার সময় হত্যা করা যায়। গতকাল মধ্যরাতে যখন সার্জিস তার সরকারি বাসভবনে ঘুমাচ্ছিলেন, তখন আওয়ামী লীগের অনুগত সামরিক অফিসারদের একটি বিশেষ দল তার বাসায় ঢুকে তাকে গ্রেফতার করে এবং একটি গোপন সামরিক ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাকে কঠোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি নাকি অনেক কিছু স্বীকার করেছেন। তিনি স্বীকার করেছেন যে ইউনুস তাকে প্রচুর টাকা দিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এবং তারা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথেও যোগাযোগ করেছিলেন। সার্জিসের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর পুরো দেশে আওয়ামী লীগের সমর্থকরা খুশিতে আত্মহারা হয়ে গেছে এবং রাস্তায় নেমে উৎসব করছে। তারা বলছে এটা হলো বিশ্বাসঘাতকের শাস্তি এবং এখন শেখ হাসিনার নিরাপদে দেশে ফিরতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সব বড় শহরে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, বিশ্বাসঘাতক সার্জিস ধ্বংস হোক, শেখ হাসিনা ফিরে এসো। অন্যদিকে ইউনুস সরকার এই ঘটনায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেছে, কারণ তারা বুঝতে পারছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখন আর তাদের হাতে নেই। ইউনুস নাকি গতকাল রাত থেকে নিরাপদ স্থানে লুকিয়ে আছেন এবং কোথাও বের হচ্ছেন না। তার উপদেষ্টারাও ভয়ে কাঁপছেন, কারণ তারা জানেন তাদের পালা এখন আসতে পারে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় টার্নিং পয়েন্ট এবং এখন শেখ হাসিনার ক্ষমতায় ফেরার পথ অনেক মসৃণ হয়ে গেছে। সেনাবাহিনীর ভেতরে এখন যারা ক্ষমতায় আছেন তারা সবাই আওয়ামী লীগের অনুগত এবং তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। ইউনুস ভয়ে কাঁপছে, হাসিনাকে ক্ষমতা দিতে রাজি। আজ ভোরে একটি নাটকীয় এবং অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা প্রমাণ করে ড ইউনুস এখন সম্পূর্ণ ভেঙে পড়েছেন এবং তিনি আর দেশ চালাতে পারছেন না। সূত্র জানাচ্ছে, আজ ভোর ৫টার দিকে ড ইউনুস গোপনে সেনাবাহিনীর নতুন প্রধানের সাথে দেখা করেছেন এবং তার কাছে কাঁদতে কাঁদতে অনুরোধ করেছেন শেখ হাসিনাকে দ্রুত ক্ষমতায় ফিরিয়ে আনতে। বৈঠকে উপস্থিত একজন অফিসার জানিয়েছে, ড ইউনুস এত ভয়ে কাঁপছিলেন যে তার হাত পা কাঁপছিল এবং তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। তিনি সেনাপ্রধানকে বলেছে তিনি আর একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না, কারণ সারা দেশে আওয়ামী লীগের লোকেরা রাস্তায় নেমে পড়েছে এবং তারা তাকে জীবন্ত মেরে ফেলতে চায়। তিনি আরও বলেছে তার উপদেষ্টারাও এখন তার সাথে নেই এবং সবাই পালানোর চেষ্টা করছে। ড ইউনুস সেনাপ্রধানকে বলেছে, আপনি শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনুন, আমি স্বেচ্ছায় সব ক্ষমতা তার হাতে তুলে দেব এবং আমি এই দেশ ছেড়ে চলে যাব। তিনি আরও বলেছে তিনি এখন বুঝতে পেরেছেন যে বাংলাদেশ চালানোর ক্ষমতা তার নেই এবং শুধুমাত্র শেখ হাসিনাই এই দেশকে বাঁচাতে পারবেন। সেনাপ্রধান তাকে আশ্বস্ত করেছে যে শেখ হাসিনা খুব শিগগিরই ফিরবেন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। বৈঠক শেষে ড ইউনুস যখন বের হচ্ছিলেন তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তিনি হাঁটতে পারছিলেন না। তার সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ধরে গাড়িতে তুলেছে। এই ঘটনার পর ইউনুস সরকারের মন্ত্রীরা এবং উপদেষ্টারাও আতঙ্কিত হয়ে গেছে। অনেকে ইতিমধ্যে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে, বিদেশে পাসপোর্ট ভিসার আবেদন করছে। কেউ কেউ তাদের সম্পত্তি বিক্রি করে টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। সবাই বুঝতে পারছে শেখ হাসিনা ফিরলে তাদের সবার বিচার হবে এবং তারা কঠিন শাস্তি পাবে। আওয়ামী লীগ নেতারা এই খবর শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে এবং তারা বলছে এটা আল্লাহর ইচ্ছা যে শেখ হাসিনা ফিরছে এবং বাংলাদেশ আবার সোনার বাংলা হবে। ঢাকার রাস্তা এখন মানুষে মানুষে ভরে গেছে। গতকাল সন্ধ্যা থেকে আজ পর্যন্ত ঢাকার প্রতিটি রাস্তা মানুষে মানুষে ভরে গেছে এবং এই দৃশ্য দেখে মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এত মানুষ আগে কখনো একসাথে রাস্তায় নামেনি। আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে পড়েছে এবং তারা একটাই দাবি জানাচ্ছে, শেখ হাসিনা ফিরে এসো, বাংলাদেশকে বাঁচাও। শাহবাগ মোড়, ফার্মগেট, মতিঝিল, গুলিস্তান সব জায়গায় মানুষের ঢল নেমেছে। তারা শেখ হাসিনার বড় বড় ছবি নিয়ে মিছিল করছে এবং স্লোগান দিচ্ছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা তুমি ফিরে এসো। পুলিশ এই মিছিল থামাতে পারছে না, কারণ মানুষ এত বেশি যে তারা কিছু করতে পারছে না। মিছিলে শুধু পুরুষ নয়, নারী, শিশু, বৃদ্ধ সবাই আছে। অনেকে কাঁদছে আবেগে। কেউ কেউ শেখ হাসিনার ছবি বুকে জড়িয়ে ধরে প্রার্থনা করছেন তিনি যেন তাড়াতাড়ি ফিরে আসেন। মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের যুব নেতারা এবং তারা খুব সংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধভাবে মিছিল পরিচালনা করছে। তারা মাইকে ঘোষণা দিচ্ছে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা কারো ক্ষতি করব না, কিন্তু আমরা চাই শেখ হাসিনা ফিরে আসুক।
রাস্তার দুই পাশের দোকানপাট বন্ধ, কিন্তু দোকানদাররা মিছিলে যোগ দিয়েছে। রিকশাওয়ালা, গার্মেন্টস শ্রমিক সবাই মিছিলে আছে। এক রিকশাওয়ালা বলছিল, শেখ হাসিনা থাকলে আমরা ভাত পেতাম, কাজ পেতাম, এখন ইউনূস সরকার আমাদের মারছে। মিছিল যতই বড় হচ্ছে, মানুষ ততই আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। কেউ কেউ স্লোগান দিচ্ছে, ইউনূস ভাগো, বাংলাদেশ ছাড়ো। মিছিল এত শক্তিশালী এবং সংগঠিত যে সবাই বুঝতে পারছে এটা আর থামানো যাবে না এবং শেখ হাসিনা খুব শিগগিরই ক্ষমতায় ভিড়বেন।